বাট আমার একটা বাজেট ছিল, সেটা তুমি বাচ্চা খাচ্ছ। পেছনের ভিউটা অনবদ্য, দেখো সুন্দর একটা ভিউ। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল 8:30 বাজে। আমরা সব ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, এই যে সব একদম গোছানো। পিসমনি আমাদেরকে ভাত দিচ্ছে, আমরা খেয়ে দিয়ে বেরোবো। আজকে আমরা যাব ঘুরতে। সো এদিকে এসছি, আর নিজেদের মতো একটু ঘুরবো না সেটা তো হয় না। প্রতিবারই আসি সব আত্মীয় বাড়িতে ঘুরে টুরে, তারপর আমরা নিজেদের মতো একটু আশেপাশে ঘুরি, কারণ আমি তো এই দিকটা সেরকম আসিনি, কখনো ঘুরিনি, তো সেটাই করি। তো আজকেও যাব, কোথায় যাচ্ছি সেটার জন্য দেখতে থাকো। সিটি সেন্টার থেকে আমার বরকে গিফট করেছি, কারণ ওর রিসেন্ট বার্থডে। ইয়েস, তোমাদের দাদার রিসেন্ট বার্থডে। ও নিজেই পছন্দ করে নিয়েছে, আমি ওকে কোনো বারণ করিনি। বাট আমার একটা বাজেট ছিল, সেটা ওই 20,000 to 25,000 বাজেট ছিল, বাট ও এটা নিয়েছে। অ্যান্ড যেটা অফারে ছিল, অরিজিনাল প্রাইসটা জানি না, বাট এখানে অফার টফার দিয়ে প্রাইস দাঁড়িয়েছে 4,895। 30% অফ ছিল এটাতে, খুব সুন্দর হয়েছে। ভাত দিচ্ছে, খেয়ে নিই, তারপর আমাদের গাড়ি আসবে। গাড়ি আমাদের কোথায় নামাবে না নামাবে সেটার জন্য তো ব্লগটা কন্টিনিউ করতে হবে। ডিম সিদ্ধ আলু সিদ্ধটা মেখে দিই। ও ডিম সিদ্ধ আলু সিদ্ধ মাখা না খায় না, না একদিন মেখে দিয়েছি, বেশ ভালো লেগেছিল, বুঝেছো তো, তারপর থেকে খায়। কালকে ডাল আছে, গরম করে দেবো একটু। হ্যাঁ, ওকে ডাল দিতে পারো একটু। বা এখানে এসে বসে আছে আমাদের দরজার কাছে। ওরে বাবা রে, আমাদের সব ব্যাগপত্র রেডি। দিদু গাড়ি বাইরে দাঁড়িয়ে, ওই যে গেটের বাইরে দাঁড়িয়ে। আসি, টাটা। ওপর থেকে দিদুন দেখছে, দিদুন ওপরে দাঁড়িয়ে। কালকেই নিচেটা দিয়ে গেছিলাম মার্কেটের মধ্যে দিয়ে। শুভ এখানকার বেশ অনেক রাস্তাঘাট অলি গলি চিনিয়েছে। আমরা এখন একটা টোল গেট ক্রস করলাম। হাওয়ার সাউন্ডের জন্য তোমরা কিছু শুনতে পাবে না, তাই আমি কাজটাকে তুলে দিলাম। তোমাদের অনেকক্ষণ আমি সাসপেন্সে রেখেছি, তো এখন তোমাদেরকে বলি আমরা এখন রওনা দিয়েছি ফালাকাটার উদ্দেশ্যে। আর এবারে আমাদের ডেস্টিনেশন ফালাকাটা থেকে জাস্ট কয়েক মিনিটের, মানে ওই 15-20 মিনিটের ডিস্টেন্সে একটা অফবিট, খুব সুন্দর অফবিট, যেটা আমরা ডিসকভার করেছি। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন হোমস্টে বা কোন রিসর্টে আমরা থাকবো, কীরকম কী সার্ভিস, এভরিথিং, ইভেন কত কি খরচ পড়বে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখান থেকে কি ডান দিক টার্ন নিলে তারপরে? হ্যাঁ, এখান থেকে ডান দিক টার্ন নেবো এখন আমরা, নিয়ে তোমার হচ্ছে ফালাকাটা। আচ্ছা, এটা হচ্ছে ধূপগুড়ি মোড়। হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম তখন তো বাসে করেছি। এই ডান দিকের রাস্তাটা চলে গেল হচ্ছে, যেটা কুচবিহার আলিপুরদুয়ার সব চলে যায়। এরপরে আবার কুচবিহার যাবো, রাজবাড়ি। ঠিক আছে, কুচবিহার আলিপুরদুয়ার দুটোই ঘুরে দেবো তোমাকে। আমরা ঘুরলাম। এই সাইডটা একদমই নতুন, আমি তো ফালাকাটা মনে হয় এর আগে আসেনি না। না, এই ফালাকাটা 20 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, 20 কিলোমিটার। কি ডাঙা? কাবলাডাঙ্গা পার করলাম, কাবলডাঙ্গা। এখানকার নামগুলো আমার কাছে একদমই নতুন। এখন আমরা আছি শালবাড়ি। না, আগের জায়গাটার নাম ছিল হাবলডাঙ্গা। আচ্ছা, আগেরটা হাবলডাঙ্গা, ছোটবেলায় আসতাম। বাট কিউট। মনে হচ্ছে কি বলতো, আমাদের ওখানে তোমরা দীঘা মন্দারমণি গেলে যেরকম একটা গরম ফিল করো না, এখানে তুমি সেটা ফিল করবে। এগুলো নারকেলের, দেখেই মনে হলো ওপরে নারকেল দাও, তো এগুলো আমি বাড়ি নিয়ে যাবো। গরম গরম চা নিয়েছি।
চাটা বেশ ভালো বানিয়েছে, মিষ্টিটাও কম, ঠিকঠাক। তুমি দুধ চা খাচ্ছ? এখানে গরুটা ভালো, গরুর ক্যারেক্টার ভালো। এখানে ছেলেদেরও ক্যারেক্টার মোটামুটি ভালো, যে কারণে তোমাকে বিয়ে করেছি। 20 কিলোমিটার না এখান থেকে? আর 15 কিলোমিটার বাকি। তোমরা যদি চাও যে আমরা যে লোকেশনটায় প্রপার যাচ্ছি সেটা আর কোন কোন রুট আছে যাওয়ার, সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো অবশ্যই। আপাতত আমরা বাই কার যাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফালাকাটা বাস স্ট্যান্ড, ওখান থেকে আমাদেরকে পিক আপ করা হবে। তো ওখানেই আমাদের গাড়ি আসবে, যে কারণে এখানে ইকো পার্ক আছে। মানে আমাদের কলকাতায় যা যা নামের প্লেস আছে এখানেও তোমরা পেয়ে যাবে। আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা ওয়েট করছি কখন আসবে। তোমার বিজনেসের জায়গায়। হ্যাঁ, যখন তোমার বাড়িতে যাবো তখন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোল্ড ড্রিঙ্কস নিলাম, যেহেতু আমার ভিডিও দেখে তো আমার থেকে পেমেন্ট নিচ্ছ না, বাট তো ওই যে লাল গাড়ি দাঁড়িয়ে আছে ওটা আমাদের জন্য এসছে। ব্যাগগুলো নিয়ে যেতে হবে, একটা একটা করে তুমি নিয়ে যাও, আমি আছি। আগে ওইটা নিয়ে যাও, আগে পিঠেরটা নিয়ে যাও, আমি দাঁড়াচ্ছি, তুমি গিয়ে রেখে আসো। বেচারা, আমি তো দুটো নিয়ে যাব না। হ্যাঁ চলো। দিদি কি আছে? হ্যাঁ, আমি বানাহাটের ছেলে। ও, বানাহাটে। না লাগবে না, আমার এখানে অত গরম লাগে না। ও আসলে ওর গরম লাগতেছে। এখানে দিনের বেলাটাই গরম, আবার ঠিক এই সন্ধ্যের পরে ঠান্ডা না? একদম ঠান্ডা ওয়েদার। মানে আমরা কোন রাস্তা দিয়ে, মানে এটা কি একটাই রুট আমাদের যাওয়ার? ফালাকাটা থেকে এটা হচ্ছে আলিপুরদুয়ারের রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা চলে গেল কুচবিহার, আমাদের যেতে হবে আলিপুরদুয়ারের রাস্তা। আচ্ছা, এই ডান দিকেরটা কুচবিহার। হ্যাঁ, ডান দিকেরটা কুচবিহার। ওকে, আর স্ট্রেট আলিপুরদুয়ার। আমি তো এটা দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে তাও কতক্ষণ সময় লাগবে? এখান থেকে ওই 30-40 মিনিট, মানে এখান থেকে অ্যাকচুয়ালি 24 কিলোমিটার। আচ্ছা, 24 কিলোমিটার। এক্স্যাক্টলি জায়গাটার নামটা কি? মানে জায়গাটার নাম সিসামারা, মানে সিসামারাটা হচ্ছে নদীটার নাম। তো হ্যাঁ, নদীটার নামে আর মানে যদি এমনি আশেপাশের লোকেশন বলতে হয় তাহলে জলদাপাড়া, যেটা অ্যাকচুয়াল জলদাপাড়া, হ্যাঁ সেটা হচ্ছে ওই জলদাপাড়া। আচ্ছা, মানে ন্যাচারালি যারা জলদাপাড়া বলে অনেকেই আসে মাদারিহাটকে জলদাপাড়া ভাবে, হ্যাঁ বাট মাদারিহাট আলাদা জায়গা, জলদাপাড়া আলাদা জায়গা। আচ্ছা, ওকে। তো সিসামারাটা বেসিক্যালি জলদাপাড়ার আন্ডারে ওই দিক দিয়ে মাদারিহাটের রাস্তাটা চলে, মাদারিহাট। বাট এগুলো হচ্ছে নতুন না, অফবিট গুলো? না, এই নতুন বলতে আছে অনেক পুরনোই, কিন্তু মানে মানুষ অতটা জানে না। অতটা জানে না, হ্যাঁ এখন। বাট তোমরা যদি সার্চ করো অফবিট বলে তাহলে নিশ্চয়ই পাবে, কারণ এখন সবাই আসে, সবাই বেসিক্যালি ভিড় ভাট্টার মধ্যে অনেক সময় চায় না। তো গেলাম যে হবে, ভুট্টা গাছগুলো বড় হয়েছে, হাতি ও করতে করতে দেখছি ফরেস্ট অফিসার দাঁড়িয়েছে, কি হয়েছে, হাতি বেরিয়েছে এই রাস্তায়। হ্যাঁ, জঙ্গল আছে সামনে, জঙ্গল। আচ্ছা, হাতি বেরিয়েছে। আমি বললাম কোন দিকে বলছে না ও করে গেছে, এই যে এখান থেকে ফরেস্ট শুরু হয়ে যাবে, এখান থেকে। হ্যাঁ, পুরো ইলেকট্রিক ফেন্স দেওয়া। মানে এখন আমরা পুরো জলদাপাড়া ফরেস্টেই রয়েছে। প্রাইমারি স্কুল, সবুজের মাঝখানে, কি ভালো লাগছে। মাঠ আছে, হ্যাঁ স্কুলের। এখানে খেলাধুলা খুব। এটা হচ্ছে শালকুমার মার্কেট, প্রপার মার্কেট। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আকাশটা কি ভালো লাগছে, চলো নামা যাক। প্রপার্টিটা দেখো কি সুন্দর, দারুণ প্রপার্টিটা। ব্যাগগুলো চলো, দাদা বলতে হবে না, ওকে নাম ধরেই রাখো না, তোমরা তো সেমই এজ। হাই, ভালো গরম দিয়ে এখানে। মিট পিউরি, কি মিষ্টি। একদম আমরা কিন্তু সেম সেম। তোমার মেয়ে কোথায়? ওই তো খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। ও চলো, ওয়েলকাম। লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরা ওই রুমটা বুক করেছি। কতটা উপরে জাস্ট দেখো, শুধু তো ভয় পাচ্ছিল।
বাট আমার ভয় লাগছে না। আমি তো ভীষণ এক্সাইটেড রুমটার ভিতরটা দেখার জন্য, কারণ আমি ইউটিউবে দেখেছি দিদির একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলেও আমি দেখেছি। তোমার চ্যানেলটা আমি দেখছিলাম, তোমার ইউটিউবে আমি সবাইকে দেখাচ্ছিলাম, সবাইকে ফোন করে করে জানিয়ে দিয়েছি যে আমরা চলে এসেছি, নাহলে সবাই টেনশন করবে। আসার সাথে সাথে আমাদেরকে দিল লেবু জল, আমরা এই লেবু জলও খাচ্ছি। পুরোটা ঘুরে ঘুরে দেখবো আমি, কারণ একটু রোদটা পড়ুক বিকালবেলা, বাট একটু পর আমরা বেরোবো, একটু পর আমরা সাফারিতে যাব, বাট তাও প্রপার্টিটা আমি তোমাদেরকে দেখাবো পুরোটা। তো সবে দুটো স্টেপ দিলাম, চলো একটা একটা করে স্টেপ দিয়ে ওপরে যাই। চলো, তো ওপরে দুটো রুম আছে, দুটো রুমই আমি দেখাবো তোমাদেরকে সেপারেট একটা ভিডিওতে, আমি পুরো ডিটেলসটা আমি শেয়ার করবো। তার আগে যাই। ও, অন্য সময় হলে আমি ভীষণ ভয় পেতাম, মনে আছে সেই কাশিয়াং যাওয়ার পথে ওই রূপটপটায় কাচের ওটাতে আমি কি ভয় পাচ্ছিলাম, বাট এটাতে এতটা। হ্যাঁ, ভয় পায়। না, আমার এটাতে ভয় লাগছে না, বাট ওটাতে আমার ভয় লাগছিল। আচ্ছা, আমাদের রুম হচ্ছে এটা। ওয়াও, রুমটা কি সুন্দর। সামনের ভিউটা না আমি তোমাদেরকে এখন দেখাবো না, সামনের ভিউটা পরে দেখাবো। ও ভাই, পেছনের ভিউটা অনবদ্য, কি সুন্দর ভিউ, দারুণ ভিউটা, কি সুন্দর। আমি এক্সাইটমেন্টে তোমাদেরকে দেখিয়েই দিলাম, আমি সাসপেন্স রাখতে পারলাম না। স্নান করে আসলাম, এই ট্রাউজারটা পরলাম আর এই ট্যাঙ্ক টপটা পরলাম, আর এখানে এসে আমার স্ট্যান্ডটা উদ্ধার করছিল। আমার স্ট্যান্ডটা খুলে টুলে একাকার হয়ে গেছিলো। হ্যাঁ, যাই হোক, আমি একটা গড়বড় করে ফেলেছিলাম, সেটাও এখন শুধরালো। চলো আগে রেডি হয়ে নি। সো আমার ড্রেসটা কেমন লাগছে জানিও। আর এই প্রপার্টিটা পুরোটা আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলসটা শেয়ার করবো, ঠিক আছে, প্রপার্টির। আর তাছাড়া তো তোমরা আমার ব্লগ ফলো করলেই বাকিটা দেখতে হবে। তো চলো আগে রেডি হয়ে নিই, গেট রেডি উইথ মি, সেপারেট ভিডিওতে দিয়ে দেবো। ওকে, আমরা এখন যাবো লাঞ্চ করতে, আর উপর থেকে পুরো প্রপার্টিটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। ভিউটা জাস্ট দেখো, সুন্দর একটা ভিউ। দিকে যাই, শুভ আসুক, খিদে পেয়ে গেছে। সকালবেলা পিসুমনি ওই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। এখন খুব জোর পেটে ছুঁচোতে ডন মারছে। আর আমাদের যেখানে এই যে ট্রি হাউসটায় আমরা আছি না, দেখতে পাচ্ছ কতটা ওপরে, এই ট্রি হাউসটাতে দুটো রুম আছে, ঠিক আছে। এক্সট্রা করে আবার ওরা মানে যে বিছানাটা হয় না, মানে গদিটা, সেটাও দিয়ে রেখেছে। তো যদি চাও কেউ যে অনেকজন একসাথে আসছো, একটা রুমই নেবে, তো সেটাও তোমরা করতে পারো, অ্যাডজাস্ট করে নিতে পারো, আলাদা করে দেয়া থাকে। আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো, তো সেটাও তোমরা করতে পারো। বাট আমরা তো দুজন, আমাদের তো দরকার হয় না। বাট এর আগে যারা ছিল তারা অনেকে ছিল, তাই সেটা এখনও আমাদের রুমেই রয়েছে। তো আমাদের পাশের রুমটায় রয়েছে পিউদি, যার সাথে আমি কন্ট্যাক্ট করে এখানে এসেছি। মানে এই রিসর্টটার ব্যাপারে যখন আমি সার্চ করছিলাম, তো কন্ট্যাক্ট নাম্বার পিউদিরই ছিল, এখানেই থাকে। তো দিদিদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেল, তো এখন আমরা একসাথেই যাব। দিদিরাই সবাইকে ঘোরায়, সব কিছু বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়। তো দিদিদের সাথে একসাথে আমরা যাবো একটু পরে সাফারিতে। চলো, খুব খিদে পেয়েছে, দেখি লাঞ্চে কি কি আছে। তো এখন আমাদের লাঞ্চের জন্য কত কি দিয়েছে দেখো, এখানে ও ফটো তুলছে। এখানে মাছ রয়েছে, ডাল, আলু ভাজা, একটা 1 2 3 4 5, মনে হচ্ছে আমাদের আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। মিষ্টি সবই আছে। ওটা তোমার, আমারটা এখানে দিয়েছে। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু তুমি যে এটা ছাড়বে না সেটাও আমি জানি। যাই হোক, চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ আমরা আবার বেরোবো। তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করতে হবে, কারণ আমাদের 3টে থেকে আবার সাফারি আছে। তো আর ডাল ভাজা এত তো বাড়িতেও আমি খাই না। রান্নার টেস্টগুলো দারুণ, ওদিকে দিদিরাও বসছে। ওই দাদা বাইক নিয়ে চলে এসছে এখানে, একদম ঘরোয়া খাবার। বেশ, চারিদিকটা সবুজ, পুরো সবুজ।
মানে লেয়ারগুলো হালকা গ্রিন, ডিপ গ্রিন, এক একটা গাছের এক একটা পাতা এক এক রকম, ওটা আলাদাই ডুয়ার্সের। এই পার্টটা অনেকে দেখতে পছন্দ করে না, বাট আমার খুব আমার খুব ভালো লাগে। মানে বিশাল কিছু। আমি বললাম যে তুই একদিন আমার সাথে বৃষ্টির সময় জামা কাপড় বেশি নিবি, রেনকোট সাথে নিবি। আমার এক বন্ধুকে বলছিলাম যে তুই চল আমার সাথে। খাবারগুলো একদম ঘরোয়া, ভীষণ লাইট। ডালের সাথে তো লেবু বৃষ্টিতে না হলে চলে না। আমি তখন ক্লাস এখন মনে হয় জুন মাসে, জুন না মে, জুন মাসে, মে কি জুন, এটা তরকারি আছে, সেমিস্টারে জুনের শেষে এমন বৃষ্টি হয়েছে ঠান্ডা করে দিয়েছিল। এটা এঁচোড়, লিটারালি গায়ে একটা ফুলাটা না পড়লে ঠান্ডা লাগতেছে। আর এঁচোড়ের আমার সব বন্ধুরা মিলে সিটি সেন্টারের ওখানে এত মালদারও বৃষ্টি খুব সুন্দর। ওই যখন ওই ফারাক্কার হাওয়াগুলো মারে, হ্যাঁ ওটা। আমার তো খাবার আইটেমের থেকে মানে আমি এত খাই না, এক তরকারি ভাত হলেই তো আমার হয়, সেখানে এতগুলো আইটেম। এঁচোড়টা খেয়েছো? না খাইনি, খাবো। কখন খাবে? তো ঘন্টু আমার কয়েকটা ফটো তুলেছে, তোমাদেরকে দেখাই। আমার আইফোন 16 প্রোতে তোলা ফটোটা, জাস্ট দেখো কি অসাধারণ ফটো এসছে। উফ, লাখ টাকার ফটো তুলে দিয়েছে। তুমি ফটো তোলো, আমি তুলে দিই। এই টুপিটা ওর, ঠিক আছে, আমি নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে ডেতে যেহেতু বেরোচ্ছি তো এইটার সাথে বেশ ভালো লাগবে, তো ভালোই লাগছে। তো আমরা এখন বেরোলাম, পিউদি, জয়দা, শুভ আর আমি চারজন মিলে এখন যাচ্ছি। আচ্ছা ওরাও তো আসবে, ওই দাদাগুলো? ওই একজনই যাবে। আচ্ছা, তো আরেকটা দাদাও আছে, তো ওই দাদাও যাবে। আমরা সবাই মিলে এখন সাফারিতে যাবো। থেকে কটা পর্যন্ত? 5টা 5:30 এরকম। হ্যাঁ, মর্নিংয়েও তোমরা চাইলে যেতে পারো, ওখানে মর্নিংয়েও হয়, বৃহস্পতিবার শুধু বন্ধ থাকে। তো আমরা এখন এসছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। হ্যাঁ, পরশুদিন সকাল 5:30টায় আসবে না 7:30টায় আসবে? পরশুদিন 7:30 করো, 5:30 একদম সেই ভোর। তাহলে 7:30টাই করো, রেডি হতেও তো একটু সময় লাগবে। আইনি টিকিট এখানে আগে থেকে সব বুকড, তো আমাদেরকে পরশুদিন মানে কালকেও পুরো বুকড। এখন যেহেতু অনেক বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ, সবাই হলিডেতে আসে, যে কারণে এখন আর মানে একটু রাশ রয়েছে। তো এখানে জিপগুলো দাঁড়িয়ে আছে, এত কাছে এসেও আমি যেতে পারছি না, এটা জাস্ট আর নিতে পারছি না। কি ও কিন্তু খুব মিষ্টি, আমার ওকে দেখে এত ভালো লেগেছে, আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। মানে দিদিভাইও যেমন মিষ্টি, ও ভীষণ মিষ্টি। আর ওর হেয়ারগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি যখন এরকম ছোট ছিলাম না, আমি এরকম ছোট হেয়ার চাইতাম, বাট আমার বাবা আমাকে নিয়ে গিয়ে একটা বাটি ছাড় দিয়ে দিত, বুঝলি তো। আমরা পরশুদিন আসবো, পরশুদিন 5:30টায় বা 7:30টায়, সেটা আমরা বাড়ি গিয়ে ডিসাইড করবো, মানে রিসর্টে ফিরে গিয়ে আমরা ডিসাইড করবো সবাই মিলে বসে যে কখন আসলে বেটার হয়, তখন আমরা আসবো। তো আমি এখন দাদার বাইকে করে যাব, আর শুভ ওখানে চলে যাচ্ছে। যাও, টাটা। এগুলো এত সুন্দর না, মানে বাড়ি ঘরদোরগুলো, মানে কোনো জায়গায় যখন তুমি আসো সেখানের অলিগলি যদি তুমি না এক্সপ্লোর করেছো তাহলে আর কি করলে। মানে আমার সব সময় আমি তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা যেখানেই আসো না কেন সেখানকার চেনা অলিগলিগুলো তোমরা আগে এক্সপ্লোর করো, সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন সেটাকে বোঝার চেষ্টা করো। তাহলে আমি বলবো সেই জায়গাটা তোমরা আরও ভালো করে চিনতে পারবে, সেখানকার মানুষজনকে চিনতে পারবে। আর সব সময় প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা ধরন থাকে মানুষজনের লাইফস্টাইলের, তো সেগুলো যদি তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো না, তাহলে সেই জায়গাটার প্রেমে পড়ে যাবে। ও দাদা কিন্তু আমাদের ওই দিককার কাঁচরাপাড়া, আমি আমার দিদিকে বলবো, ঠিক আছে, এই ব্লগটা তো দেখবে। পলাশি, তাই তো তোমার বাড়ি? পলাশি কোথায়? কুমোরপাড়া। আর আমার দিদির বাড়ি একদম পলাশি আশ্রমের ওখানে। তো যারা যারা পলাশি থেকে ব্লগটা দেখছো বা আমার দিদির বাড়ির কারা কারা দাদাকে চেনো অবশ্যই জানিও। এরপর তো আরো সবুজ দেখতে পারবে, পুরো পুরো ডুয়ার্স এই দিকটা। হ্যাঁ, এগুলোতে তো পুরো জল ওঠে না বর্ষা। এটা হচ্ছে জলদাপাড়া বাজার। আচ্ছা, এটা জলদাপাড়ার নতুন বাজার, তখন যেটা গাড়ি থেকে দেখাচ্ছিলাম। এখনো দুপুর বলে এজন্য সব বন্ধ দোকানগুলো। তো এখান দিয়ে কোনটা? এইটা না, এটা ওকে আনা হয়নি তাই। হ্যাঁ, এটা ছাতিম গাছ।
আচ্ছা, বসন্তকালের শুরুর দিকে পুরো ছাতিমের গন্ধ। ছাতিম ফুল, হ্যাঁ ছাতিম ফুলের গন্ধে থাকে। করো। এটা বাঘা। এটা হচ্ছে বাঘা, একদম বাঘের মতো দেখতে, খুব মিষ্টি। আসো, চলে আসো, সবাই চলে এসছে। মানে জয়রা গিয়ে বাজার থেকে কুকুর বাচ্চা তুলে নিয়ে চলে আসতো, এই সবাইকে মানুষ করে। হ্যাঁ 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 বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে 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 পরে, ওরে বাবা, পরে পরে পরে। চলো ওপর দিকে ওঠা যাক। এতক্ষণ শুধুমাত্র আমাদের ব্যালকনি থেকে দেখেছি, এখন সামনে যাব। এই থেকেও আরেকটা আছে, গেটটা তালা দেয়া থাকে। যারা কটেজে থাকে তাদের এইভাবে বাচ্চা দেখতে হয়। আচ্ছা, ওই দেখো ওরা নিচে নেমে গেছে। এখন তোমার সবাই তো ঘুরবে তাহলে। আর এই জায়গাটা একদমই সেফ নয়, মানে সামনে দিয়ে জলদাপাড়া ফরেস্ট। ওই পাশটা হচ্ছে পুরোটাই জলদাপাড়া ফরেস্ট, আর এটা হচ্ছে সিসামারা নদী। আর এটা কিন্তু ভুটান থেকে আসছে, ওরা স্নান টান করে চলে আসলো, ওরা এখন আমাদের পেছন পেছনই যাবে। এই কাঠগুলো এমনি এমনি বেঁচে থাকে এখানে। হ্যাঁ, এই কাঠগুলো হচ্ছে ওরা কুড়োয়, জলে নামে, নেমে কাঠগুলো কুড়োয় এবং কাঠগুলো কেটে এগুলো রাখে এবং এরা এগুলো বিক্রি করে। এটা একটা জীবিকার পার্ট। আচ্ছা। জলে নেমে এলো এই কাঠগুলো তোলে। জল খুব একটা ডিপ নেই না, সুন্দর স্রোত। স্রোতটা অনেকটা বেশি। আর ওকে যেহেতু আমরা নিয়ে আসিনি, ও ওখান থেকে কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, স্রোতটা দেখে কেন আনলে না গো? কন্টিনিউ ও ডেকে যাচ্ছে। ও খুব, মানে যেহেতু এরা সবাই চলে এসছে সাঙ্গ পাঙ্গ গুলো। একবার খুলতে বলবো, আমি নিয়ে নেবো। কষ্ট হচ্ছে ওদেরকে, ওকে একবার তাহলে এই হচ্ছে আমাদের রুম, এটাতে আমরা আছি, এটাতে দিদিরা আছে। এখানে প্রচুর শিমুল তুলার গাছ রয়েছে, আর নিচে হচ্ছে শিমুল তুলো পড়ে আছে, এই দেখো শিমুল তুলো। এখানে অনেকে আসে, এগুলো তুলে আবার বিক্রি করে। আমাদের বাড়িতেও দেখেছি। এখানে জলের স্রোতটা খুব বেশি। হ্যাঁ, ওই জায়গাটা একটা হালকা একটা খাচ্ছে। কি তুলো? ও কুড়িয়েছে কতটা শিমুল তুলো, নিচে তো পড়ে ভর্তি শিমুল তুলো, ভীষণ। জাস্ট দেখো, আর জলের যে সাউন্ডটা, সেটা ভীষণই ভালো লাগছে। আমি চাইছি আজ একটু বৃষ্টি হোক, কারণ বৃষ্টির সময়, হ্যাঁ দুর্গাগুলোতে খালি পায়ে একটু হেঁটে দেখো, অপূর্ব লাগে। এরকমই থাকে সারা বছর বেঁচে, মানে ওঠে না, মানে ঘাসের মতো গজায় না। আচ্ছা, মানে একদম ছোট্ট ছোট্ট থাকে। এইভাবেই থাকে। ঠান্ডা কিন্তু খালি পায়ে হাঁটছি, হ্যাঁ চোখ ভালো থাকে। মন্দিরটা যেটা ভেঙে গেছে, কিরকম ভাবে ভেঙে পড়ে রয়েছে দেখো, মানে প্রকৃতির কাছে আমরা সবাই হার মানতে বাধ্য। চলো, শুভ আর জয়দা তো অনেক আগে হেঁটে হেঁটে চলে গেছে, আমরা যাই। ওরা তো হাঁটতে হাঁটতে মনে হচ্ছে বর্ডার পার করে যাবে। হ্যাঁ, লম্বা স্ট্রেট রাস্তা, মানে গল্প করতে করতে কখন তোমরা এগিয়ে যাবে বুঝতেই পারবে না। খুব সুন্দর, যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। মানে ওই শহরে থেকে থেকে গ্যাঞ্জামে আর ভাল লাগছে না, দুটো দিনের জন্য তোমরা একদম নেচারের একদম কাছে যদি থাকতে চাও, তাহলে বলবো সিসামারা একদম বেস্ট অপশন। নেচারকে তুমি খুব কাছ থেকে ফিল করতে পারবে এখানে। সামনের যে ভিউটা, সেটা ফোনে আমি জানি না তোমাদেরকে আমি কতটা প্রকাশ করতে পারছি, কিন্তু সামনে থেকে যে দৃশ্যটা আমরা দেখছি, সেটা তোমাদেরকেই ফোনের দ্বারা কতটাই বা বোঝাবো, কতটাই বা এক্সপ্রেস করতে পারি বলো। তো তোমরা এসে একবার দেখো, তাহলে আমার মনে হয় বেশি কানেক্ট করতে পারবে, বেশি ফিল করতে পারবে। নেচারের থেকে সুন্দর কিছু আর হয় না। আর শুভ ওখানে ফটো তুলছে, অতটা দূরে না, তবে আমি ঠিক দেখাতে পারছি না ক্লিয়ার, বাট ওর ডাকলে সেটা আসবে, কারণ নামিয়ে দিয়েছে। আমরা ময়ূরটার পেছনেই পড়ে আছি, ও পাখা তুলছে। হয়ে গেছে, একদম 22
বাইসন দেখে, হাতি দেখে, সব দেখে নিয়েছি। ও আমরা ওই রাস্তায় ছিলাম, ওই যে শুভ হাঁটছে আমরা ওখান থেকে নেমে এখন নিচে চলে এসেছি, কারণ এখানটায় খুব সুন্দর একটা ভিউ রয়েছে, পাথরগুলো রয়েছে, তো নিজেকে আর আটকে রাখলাম না, আমরা নিচের দিকটায় নেমে আসলাম। পুরোটা বালি মাটি, পাথরগুলো কি ভাল লাগে না? এগুলো নিয়ে গিয়ে মনে হয় বাড়ির সামনে রেখে দিই। হ্যাঁ, টবের মধ্যে কালার এক একটা পাথর এক একটা কালারের, এক এক রকমের। একটা ফ্ল্যাট পাথর আছে ওখানে। হ্যাঁ ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট, ন্যাচারাল শিল। হ্যাঁ শিলনোড়া, সত্যি তাই। এটা কিন্তু অনেকে যারা এই যে নদীর ধারে অনেকে এসে রান্না বান্না কিন্তু করে। আদা থেতো করে। হ্যাঁ সত্যি ভালো কিন্তু এটা, যদি পাথর দেখো আসতে পরিবেশটা আমি কি বলবো। এখানে বাইসান এখানে। এখানে সামনে বাইসান, ওখান থেকে ময়ূর ডাকছে, আর মিডিলে আমরা এসে ঘুরছি, মানে আলাদাই একটা অনুভূতি গো। ওই দেখো বাইসান। আর এখানে দেখো বাইসানটা, আমরা একদম কাছে চলে এসেছি, ওই যে, আর ওদিক থেকে ময়ূর ডাকছে। শুভ বাইসান জাস্ট ওর সামনে এসে এখন জল খাচ্ছে, আর ওই দেখো শুভ যাচ্ছে। ওই যে বাইসান জল খাচ্ছে আর ওদিক দিয়ে শুভ যাচ্ছে, ও ফটো তুলবে তাই যাচ্ছে। ওর ফোনে ভালো কি এখন আমরা আছি সিসামারা রিভারভিউ ফরেস্ট রিসোর্টের ঠিক অপোজিটে। এটা হলো জলদাপাড়া, মানে প্রপার জলদাপাড়া যেটাকে বলে সেটা। এটা হলো সিসামারা নদী, এখান থেকেই এসে বাঘ, হাতি, কিছুক্ষণ আগে আমরা এখানে দেখলাম হচ্ছে বাইসন, ময়ূর, সবাইকে এখানে দেখতে পাবে। ভাগ্য ভালো থাকলে সবাইকেই দেখা যায়। এই জায়গাটা এসেছিল ওরা, জল টল খেলো এখান থেকে, এবার ওরা সারাদিন কাজ করে, নিজেদের কাজ করে ওরা এবার আবার ঢুকে যাবে ফরেস্টে। তো অবভিয়াসলি যত সন্ধে হবে এই জায়গাটা ততটা সেফ না। এই রাস্তা দিয়ে হাতি যায়, হ্যাঁ, এই রাস্তা দিয়ে হাতি যায়। অ্যান্ড আমার যেটা এখানে ভালো লেগেছে এখানকার অ্যাটমসফিয়ারটা, অ্যান্ড ওয়ান মোর থিং, জাস্ট লুক এট দ্য নেচার। এখানে সূর্যটা এখনো কিন্তু অস্ত যায়নি, বাট তাপটা কমে গিয়েছে, চারিদিকটা সবুজ, সুন্দর জল, পাহাড়ি নদীর যে আওয়াজটা, যেটা শুনে আমি বড় হয়েছে, আই থিঙ্ক ফার্স্ট টাইম ও এই জিনিসটা লক্ষ্য করছে বা ফিল করতে পারছে ও। আর আমরা তো এই রাস্তাটায় হেঁটে হেঁটে এসেছি, বাট তোমাদেরকে দেখাই এখানে টোটো সাফারিও হয়, মানে তোমরা এই রাস্তাটা টোটো করে ঘুরতে পারবে। ওই যে একজন দেখছো টোটো করে যাচ্ছে, হ্যাঁ, ওনাদের টোটো সাফারি করা হচ্ছে, তো এখানে অনেক ব্যবস্থাই আছে। হ্যাঁ, হয়তো মাদারিহাট বা ওপাশের মতন অত বেশি কোলাহল নেই, লোকের মতন অত বেশি লোক থাকে না, বাট একদম কোয়াইট নেচারে যদি কেউ থাকতে চায় 2 দিন 3 দিন, দিস ইজ দ্য বেস্ট প্লেস আই ক্যান সাজেস্ট। ভালো। আমরা তো হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি, আমরা তো বুঝতেও পারিনি যে আমরা কতটা দূর চলে আসলাম, অনেকটা দূর চলে এসেছি। আমাদের মানে রুম থেকেই নদীটা একদম কাছে, একদম। আর সন্ধ্যের পরে যেহেতু বেরোতে দেয় না। শুনতে পেয়েছো কিছু? ওর লিকার চা আর আমার কফি দিয়ে গেল, তো সুগার নিজেদের মন মতো নিয়ে নিতে পারো। এটা চিনির ডাব্বাটাকে না, দাও আমার 1 চামচ দাও, আর একটু লাগবে। হাইকোর্ট কি বলেছে শুনেছো তো? মেয়েরা কোনো কাজের লোক নয়, তো ছেলেদেরকেও রান্না বান্না জানতে হবে। আমার ডায়লগ আমাকে দিও না, আমি শিখিয়েছি ওটা। কি তুমি কি হাইকোর্টকে শিখিয়েছো? হাইকোর্ট বলেনি ওটা, বলো তো কোন কোর্ট বলেছে? সুপ্রিম কোর্ট। কোন বেঞ্চ বলেছে? তা তো জানি না। ওটা প্লিডিং পার্টি কে ছিল? মেরে কো कैसे पता चला? তাহলে যখন জানো না তখন চুপচাপ করে দাও আমাকে কফিটা দাও। সুপ্রিম কোর্ট যখন বলেছে তখন আমাকে কফিটা খাওয়াও। নাও নাও নাও। সুপ্রিম কোর্টকে কিন্তু ট্যাগ করবো যে তুমি এরকম করে বলছো, নাও 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 নাও। সুপ্রিম কোর্ট এইভাবেই বলছে নেওয়ার জন্য। কি অবস্থা।
সুপ্রিম কোর্টের জজরা দেয় না কোনো দিন করতে চা করতে বলে তুমি কি নিচে যাবে? পড়ে যাচ্ছে। ঠিক আছে পিসুমণি, পরে ফোন করবো কোনি, ঠিক আছে? কালকে দিনের বেলা ফোন করবো। তো আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স দিয়ে গেছে, মিওনিজ আর তার সাথে কেচাপ দিয়ে গেছে। ঘন্টু তো খিদে পেয়ে গেছে, ও তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর তোমার থেকে একটা বাইট पियाज ছাড়া ভালো লাগে না। आ गए ना औकात पे, देखो औकात पे आ गए, निक्कर पे। এটা হচ্ছে কমফোর্টেবল। হুম, ওকে ভাজা যা যা গুছিয়ে গুছিয়ে দেবে, আমার জন্য কিচ্ছু লাগবে না, আমাকে নর্মাল ভাত ডাল আলু ভাজা। হ্যাঁ ওর আর কিছু লাগে না সিরিয়াসলি। ও ও চারিদিকে শুধু বাজি ফাটছে, সবাই বলছে যে নাকি হাতি বেরিয়েছে। এখানে রাত্রিবেলা না একদম সান্নাটা চারিদিকে। আমরা আজকে রাত্রিবেলা ডিনার করলাম ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা আর আলুর দম, ভীষণ ভালো খেতে ছিল। রান্নাগুলো এত ঘরোয়া, এত সুন্দর, এত লাইট। ফ্রাইড রাইসটা মনে হচ্ছিলো একদম মায়ের হাতের ফ্রাইড রাইস খাচ্ছি, শুধুমাত্র আদার কুচিটা ছিল না। আর পিউদির মেয়ে ওপরে রয়েছে, ও লাইট দিয়ে শুধু মারছে আর দেখছে। ডিনার করে যাব ওপরে, ফেস ওয়াশ করবো, তারপর লম্বা ঘুম দেবো। ঠান্ডা ছিল বলে আমি লাস্ট মোমেন্টে শুভর এই টি শার্টটা ওপর দিয়ে গলিয়ে চলে গেছিলাম। তখন আর ইচ্ছা করছিল না যে চেঞ্জ করে আবার অন্য কিছু পরি। বাইরে বোম ফাটছে। ও ভয় পাচ্ছে, বাইরে হাতি বেরিয়েছে। আমার ভয় পাচ্ছে না, আমি ছোটবেলা সেই এক্সাইটমেন্টটা আসছে আমার মধ্যে। ও আচ্ছা, যাই হোক। তো এখন আমি এটা চেঞ্জ করব, স্কিন কেয়ার করব, তারপর ন্যাশনাল ড্রেস নাইটিতে চলে আসবো, তারপর ঘুমিয়ে পড়বো। বিশ্বাস করো, রাতের স্কিন কেয়ার করবো, ফেস ওয়াশ করে আসলাম। যেখানেই যাই না কেন আর কিছু, যতই মডার্ন জিনিসপত্র নিয়ে যাই না কেন, সাথে লাল গামছা থাকবেই, তাই না? এবারে আমি একটা ব্লান্ডার করে দিয়েছি যে আমি সাথে করে ময়শ্চারাইজার, নাইট ক্রিম, ডে ক্রিম সব গুছিয়ে রেখেছি, সাইডে রেখেছিলাম, বাট আমি নিতে ভুলে গেছি, তো এসবগুলো আনা হয়নি। এই যে এটা হচ্ছে টোনার, যেটা আমি অ্যাপ্লাই করি, আর শুধু অ্যালোভেরা জেল। দিন তো কেটেই গেল, আর 2 দিন এরকম করে কাটিয়ে দিতে পারলে ভালোই হয়। তো স্কিন কেয়ার করে একটা লম্বা ঘুম দেবো, তার আগে অবশ্যই ড্রেসটা চেঞ্জ করব। আজকে ডিনারের রান্নাটা খুবই ভালো ছিল, লাইট, বাট সন্ধেবেলা ওই চিকেন বলসগুলো খেয়ে নিয়ে পেটে একটু আর জায়গা ছিল না। যত ভালোই খাবার দাও না কেন, তারপর আর ভালো লাগবে না। আর ফার্স্ট টাইম এরকমই টং হাউসে আমাদের রাত কাটবে, কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা ভগবানই জানে, কারণ এতটা উপরে, 30 ফিট ওপরে না আমরা, হ্যাঁ 30 ফিট ওপরে, অনেকটা উঁচুতে। একদম বাড়িতে যেরকম আমাকে দেখো, সাইডে বিনুনি, সেটাই করব। দিদিরা পাশের ঘরে চলে গেছে, ভেবেছিলাম একটু আড্ডা দেবো, বাট খুবই টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে। কালকে না অনেক রাত পর্যন্ত জেগে আছি। ইভেন আমি তোমাদেরকে এখন বলছি যে আমি টায়ার্ড আছি, বাট এখন আমার ঘুম আসবে না, এখনও আমার কাজ শেষ হয়নি। কাজ শেষ করব। আর একজন বসেছে, ওনাকে একটা ভিডিও বানিয়েছে, সেটাও এখনই এডিট করছে। ও কিন্তু দার্জিলিং যখন আমরা বাইক নিয়ে ফার্স্ট ট্রিপ করলাম, তখনও ব্লগ বানিয়েছিল, যেটার একটা ব্লগ এসছে, মাইলস অ্যান্ড মোমেন্টস আমাদের ওই চ্যানেলটার নাম। আর কোনো ব্লগ আসেনি, ব্লগ বানিয়েছিল কিন্তু আসেনি, এই হচ্ছে ব্যাপার। বলি আমি, বাট ব্লগ আসে না। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। কাল সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আলাদা একটা ব্লগে।
কি কি করছি সেটা ফুল ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। আই নো তোমরা অনেকেই এই হোমস্টেটা বা এই প্রপার্টিটা বা রিসর্টটার লোকেশন, কত কি পেমেন্ট পার ডে, কীরকম কী সার্ভিস থাকে সবটা জানতে চাইবে। অলরেডি অনেকে দেখলাম মানে কমেন্ট করেছো, মেসেজ করেছো ফটোস ভিডিওস দেখে। তো সবটা খুব তাড়াতাড়ি ডিটেলস আমি ব্লগে শেয়ার করব। টিল দেন ভালো থেকো আর আমার ব্লগ দেখো। গুড নাইট, বাই।